আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো এখন হলো বিকাল, আমি যাচ্ছি আমার ভাইয়েদের বাসায়। ভাইয়ের বাসায় যাব, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। অনেক দিন হয়েছে যাই না, তো আজকে যেতে ইচ্ছা করতেছে, যাই ভাইয়ের বাসায়। আর যেতে ইচ্ছা করে না, রাস্তাঘাট অনেক জাম থাকে, ভিড় হয়, দেরি হয়, এই জন্য তো আজকে যাইতাছি। ভালো লাগে না, যাই ভাইয়ের বউর সাথে দেখা ফিরে আসি। একাই যাইতাছি, আমার সাথে কেউ নেই, সব কিছু একাই করতে ভালো লাগে। দেখো মাছ ধরতেছে। এই তো বাসায় আসলাম। ভাবি বাসায় নাই, একা একা বসে রয়েছি। বাহিরে গেছে, আসবো। ভাতিজি ঘুমায় রয়েছে। আর একটু পরে চলে যাব, তোমার ভাইয়ার জন্য হাঁস রান্না করব। তার এক বন্ধু হাঁস দিয়া পাঠাইছে, তো হাঁসটা রান্না করব, একটু পরে চলে যাব। তো হাঁস রান্নাটা দেখতে পাবে। গ্রামের থেকে নিয়ে এসে দেশি হাঁস, তো হাজব্যান্ডের বন্ধু, তো ওটা বাসা যায় আর রান্না করবে আমার সাথে। বাতি যে ঘুমায় রয়েছে। ভাবি বাসা নাই, চলে আসবে, বাহিরে গেছে। তাড়াতাড়ি হেন, কোন সময় গেছে এখনো খবর নাই, আইতাছে আমার ভাবি। খানা বুয়া পানি খাওয়া, যে ঘুম ভাঙছে হ্যাঁ ম্যাডামের রহন। ফুবু ফুবু করে, ফুবু যায় বুয়া রয়েছে, কোনো খবর নাইকা। এই যে কি লইছে পুরি, পেট ব্যথা করে জাল খাইয়া। এই যে দেখো বন্ধুরা, চিতল পিঠার পুরি আনছে। চিতল পিঠা তো আমার অনেক পছন্দ, তোমরা সবাই জানো, কিন্তু জাল খাইয়া খবর এ জায়গায়। এই যে আমি একজন মানুষ, কতটা আনছি। হ্যাঁ, এই যে পুরি, চিতল পিঠা। আইনি চিতল পিঠা কি কি ডিমের কথা বলতেছে। খাবি না? যে ঝাল ভয় করে। বাইরে পায়ে শুটকির ভর্তা, অতিরিক্ত ঝাল। ভর্তাটা খুবই মজা। ভাবি নেন না, ভর্তাটা অনেক মজা, কিন্তু ঝাল। বন্ধুরা তোমার গোড়াই খেরে খাইতাছি।
রুয়ান ভাবি শুটকি হয়ে গেছে, শুটকি লটকে মাছে শুটকি। আপনার মেয়ে ভাবি চা রান্ধনে ব্যস্ত। লাইটের আলো পরীক্ষা শেষ চলতেছে। ফ্যান চলে না জাহাজ চলে। আমি তো খাইছি অনেক, পুরি খেলাম, চিতল পিঠা খেলাম, আর না খাবো না, পেট বেড়ে এসে গা। মাইটা দিচ্ছি রে না, রবাট হয়ে গেছে। ময়দা দিয়া বানায় কিন্তু এটি। ময়দা ময়দা। তো বন্ধুরা, পুরি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিব আজকে। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। কি টাটা, বাই বাই। ওরে বাবা, ভালো এসে অনেক দিন ধরে আমার পোলায় খালি আশ্বাস করে আঁশটা রান্না মাছকে সুন্দর করে। এই তো দেখো বন্ধুরা, আমার হাজবেন্ডকে একজনে হাঁস দিয়েছে, তার বন্ধু লাগে। তো হাঁসটা আমরা এখন কুটি কাটি নিব রান্না করে খাওয়ার জন্য। বন্ধুরা, হাঁসের মাংস রান্না করার জন্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিলাম, লবণ আর গরম মশলার ফাঁকি এগুলো সব দিছি। এখন মাখাই নেবো, খালি আদা রসুনটা একটু পরে দিব, কারণ জমা তো মনে আসলো না, বরফ হয়ে রয়েছে। তো বরফটা একটু ছুটলে আমি বাইঙ্গা দিয়ে দিই। তো এখন আমি এগুলো সব মাখাই নেবো। হালকা একটু তেল দিব, একটু তেল দো তো। তো এই যে একটু তেল দিয়েও মাখাই লিতেছি, একটু তেলটা দিয়ে মাখাই লইলে ভালো হয়। এটা হলো দেশের হাঁস, পালা হাঁস। তো আমার হাজবেন্ডের বন্ধু আনছে, আম করে দিছে শখ করে খাইতে। তো পেঁয়াজটা লাল কইরা হাঁসের মাংসটা ছাড়লে হাঁসের মাংসটা খাইতে খুবই ভালো লাগে। আমি লাল করুম পেঁয়াজটা, ভাইজা লাল করে আনলাম। এই যে বন্ধুরা, হাঁসের মাংসগুলো মাখানো হয়ে গেছে, এখন রান্না করব। এখন হলো রাত 9টা। তো এটা আমি রান্না করতে করতে 10টা বাজবো, কারণ হাঁসটা অনেক বাড়তি আর হাঁসটা অনেক শক্ত। তো ভালো করে রান্না করতে হইব, ভালো করে রান্না করলে গলবো না, খাওয়া যাবো না, অনেক শক্ত। হাঁসের মাংস আমার অনেকই পছন্দ। তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাইও। তো বন্ধুরা, আমরা যে হাঁসের মাংস দিয়ে ভাত খাইতাছি। এই তো এখানে হাঁসের মাংসটা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। হাঁসের মাংস মজা হয়েছে না? পালা হাঁস না, দেশি হাঁস পালা। এটা তেল তুল ভালো হয়েছে, তেল আছে দেখো না, তেল আছে না, কালা বুনার মতন হয়েছে।